আল্লাহ তাআলার কাছে যা চাওয়া হয় আল্লাহ তাআলা তাই দেন, কখনো আগে, আবার কখনো ঠিক যে সময়টায় আমাদের সবচেয়ে বেশি দরকার সেই উপযুক্ত সময়ে। তবে আমরা বেশিরভাগ সময়ই আল্লাহর কাছে না বুঝে এমন সব জিনিস চেয়ে থাকি যাতে আমাদের অনেক সময় সুবিধার চেয়ে অসুবিধাই হয়ে যায় বেশি। তাই আজ আমরা আল্লাহ তাআলার কাছে না বুঝে চেয়ে যে অসুবিধাগুলো নিয়ে আসি এবং আল্লাহ তাআলার কাছে আমাদেরকে কিভাবে চাইতে হবে সে বিষয়ে জানব। তার আগে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে নিন। মোনাজাত আরবি শব্দ, যার অর্থ হল প্রার্থনা করা। মোনাজাত একটি গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে সবকিছু চেয়ে নেওয়া যায়। যে আল্লাহর কাছে চায় আল্লাহ তার উপর খুশি হন। মোনাজাতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে নিজের প্রয়োজন চেয়ে নেয়। তবে চাওয়ার আগে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। এই যেমন আমরা অনেকেই আল্লাহর কাছে ধৈর্য চাই, বলে থাকি আল্লাহ যেন আমাকে ধৈর্য দেন। আল্লাহর কাছে আমরা যেটা চাইব আল্লাহ তাআলা আমাদেরকে সেটাই দিবেন। ধৈর্য চাইলে ধৈর্য দিবেন, ধৈর্যের পরীক্ষাও নিবেন। অনেক কঠিন পরিস্থিতি দিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ধৈর্য বাড়াবেন এবং সেই সাথে আমাদের ধৈর্যের পরীক্ষাও নিবেন। তাই আমরা সরাসরি ধৈর্য না চেয়ে আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের জন্য সবকিছু সহজ করে দেন। আবার অনেক সময় আমরা বিভিন্ন বিপদে পড়ে মনে করি অমুকটি হলে এই বিপদ থেকে রক্ষা পাব। তাই আমরা আল্লাহর কাছে চেয়ে ফেলি, আল্লাহ আমাকে অমুক জিনিসটি দিয়ে এই বিপদ থেকে রক্ষা করুন। অথচ এমনও হতে পারে সেই জিনিসটি আমার জন্য আরও বড় বিপদের কারণ। তাই আমাদের দোয়া করা উচিত, হে আল্লাহ, আপনার রহমত দ্বারা আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। আবার আমরা অনেকেই ধন সম্পত্তি চেয়ে থাকি, কিন্তু তা পাওয়ার পর বেশিরভাগ সময়ই তা আল্লাহর নির্দেশ মতো খরচ করি না। ফলে আমাদের জন্য কেয়ামতের দিন আরও বিপদ হয়ে দাঁড়াতে পারে এই ধন সম্পত্তি। তাই আল্লাহর কাছে চাইতে হবে এভাবে, হে আল্লাহ, আমার সকল আর্থিক প্রয়োজন আপনি দূর করে দিন, সেই সাথে আমার অন্তরের সন্তুষ্টি দান করুন। আবার আমরা অনেকেই একদিকে আল্লাহ তাআলার কাছে জান্নাত চাই, আরেকদিকে বলি আমাদেরকে যেন হায়াতে তৈয়বা দান করেন। একটু মনে করে দেখুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর দুনিয়ায় ছিলেন? হায়াতে তৈয়বা তিনি যদি চাইতেন তাহলে তার জীবনকাল মাত্র ৬৩ বছর হতো না। আর আমরা তো সাধারণ মানুষ, আমরা যতদিন দুনিয়াতে থাকব আমাদের গুনাহের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকবে। তাই আমাদেরকে চাইতে হবে, হে আল্লাহ, আপনি আমাকে পূর্ণ ঈমানদার না করে মৃত্যু দিয়েন না। আর আমরা এরকম ভুল কিছু বলে ফেলতে পারি বা চেয়ে ফেলতে পারি, তাই আল্লাহ তাআলা স্বয়ং পিতামাতার জন্য কিভাবে দোয়া করতে হবে সেটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে বুঝে আমল করার এবং দোয়া করার তৌফিক দান করুন। আমিন।